আগে আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী একটা ভালো উদ্যোগ নিয়েছে। হলদিয়া পালং ইউনিয়ন দীর্ঘদিন ধরে সেবা সঠিকভাবে পাচ্ছে না, কারণ জনসংখ্যা বেশি, যার কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছে পরিষদ। যার বিদায় আমাদের মাননীয় সংসদ সদস্য নির্বাচনের আগে ইস্তেহার দিয়েছিল একটা হলদিয়া পালংকে দুই ভাগে বিভক্ত করবে। সেই সুবাদে আজকে আমাদের উখিয়া উপজেলা হল রুমে গণশুনানি আয়োজন করেছিল ইউনু মহোদয় এবং বিভিন্ন উপজেলা কর্মকর্তা বিন্দুরা ছিলেন। সাথে ছিলেন আমাদের উখিয়া উপজেলা সাবেক চেয়ারম্যান, উখিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদ চৌধুরী, সোহাজান চৌধুরী। ওনার উপস্থিত ছিলেন। ওনার উপস্থিতি আজকে মানুষের মনের আশা, মনের ইচ্ছাকাঙ্ক্ষা শুনেছেন কিভাবে বিভাজন করলে হলদিয়া মানুষ শান্তি পাবে এবং সঠিক সেবা পাবে। এই সে সুবাদে আমরা দেখতেছি যে হলদিয়া মানুষ সবচেয়ে বেশিরভাগ গণভোট দিয়েছেন যে এই আমাদের দুরুমকালী খাল একটা সীমানা আছে ভৌগোলিকভাবে, ওই খালে খালে সীমানাটা নির্ধারণ করতে চাচ্ছে যাতে জনগণ দুইভাবে বিভক্ত হয়, যাতে জনগণ একটা হলদিয়া পালা অংশ থাকবে, একটা রুমকা অংশ থাকবে। এখানে অনেক সময় দেখা গেছে যে রুমকা মৌজার মধ্যে কিছু জায়গা সংকলন হচ্ছে, যার সুবাদে আমরা চাচ্ছি যেটা মধ্যম হলদিয়া পশ্চিম হলদিয়া অংশ রুমকা পালংয়ে নিয়ে গিয়েছিল, সেই অংশটুকু পাতাবাড়ি থেকে শুরু করে সেটা যদি হলদিয়াতে ফিরিয়ে দেওয়া হয় এবং রুমকা মহাজনপাড়া নাবিদপাড়া বড়ুয়াপাড়া এই অংশটুকু যদি রুমকা পালংয়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করতেছি জায়গাটা একেবারে সমান সমান হয়ে যাবে এবং জনগণের সঙ্গে ভোটের মাধ্যমে সমান সমান হবে। যেটার মাধ্যমে জনগণ এটাতে একমত হয়েছেন বেশিরভাগ। আমি চাই আমাদের উখিয়া উপজেলা কর্মকর্তা বিন্দু বিচারক মন্ডলীকে বিশেষভাবে অনুরোধ করবো যে জনগণ যেভাবে চাইছে সেভাবে যাতে হলদিয়া পালং ইউনিয়ন বিভাজন হয় এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইউনিয়ন পরিষদের সেবা গ্রহণ করতে পারে, এই আশা ব্যক্ত করতেছি। এবং আজকে এই গণ সমাবেশে যারা আসছেন, গণশুনানিতে যারা আসছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি সবাইকে আমার মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।